যদি কোনো বান্দা কিয়ামতের ময়দানে এই বান্দা মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, পানির জন্য জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। ও বাজান রে, অন্যদিকে নজর নাই, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আর অল্প কিছু কথা বলে শেষ করে দেব, মুনাজাত করে চলে যাব। কারণ হলো রাত্র গভীর হয়ে যাইতেছে। এই মিকাইল আলাইহিস সালাম এই বান্দার প্রতি আল্লাহ তাআলার হুকুমে বান্দা যখন পানি পানি করে চিৎকার করবে, এই বান্দার চিৎকার করার পরে পানি পানি চিৎকার করতে করতে জিহ্বাটা বের হয়ে যাবে। কারণ কিয়ামতের ময়দানে পানি থাকবে না। যেই ব্যক্তির ভালো আমল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাইবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলতেছে যে এই সমস্ত বান্দারা আমাকে খুশি করার জন্য দুরূদ শরীফের আমল করবে, ওই কিয়ামতের ময়দানে বান্দা যখন পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, পয়গম্বর কিয়ামতের ময়দানে ওই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাইবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলতেছে যে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়েছে, এই দুরূদ শরীফের আমল করেছে, সকালে 10 বার বিকালে 10 বার বা মাঝখানে যে কতবার সময় পাইলে দুরূদ শরীফের আমল করত, এই বান্দা যদি মৃত্যুবরণ করার পরে কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, সকল মানুষগুলো পেরেশানি হয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে বান্দার যখন পানির পিপাসা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে মিকাইলকে বলবে, এই বান্দাকে তুমি হাউজে কাউসারের পানি পান করায়া দাও। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা